আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক লার্নিং জোন ইউটিউব চ্যানেলে। সো আজকে থেকে আরও একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে আমরা চলে আসলাম। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং কি, কেন, কিভাবে আমরা ইউজ করব, কিসের জন্য এটা আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোনো টিউটোরিয়াল সিরিজে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে আমরা এই প্রোগ্রামিংটা করতে পারি, অর্থাৎ সি প্রোগ্রামিংটা কীভাবে আমরা মোবাইল দিয়ে করতে পারি তার বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 1। সো যারা ইন্টারে পড়াশোনা করি আমরা প্রোগ্রামিং, আমাদের কিন্তু আইসিটি সাবজেক্টে প্রোগ্রামিং বিষয়টা আছে, অনেকেই অনেক কঠিনভাবে উপস্থাপন করে, অনেকেই বুঝতে পারে না। সো তাদের জন্য, প্লাস যারা আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি বা প্রোগ্রামিং সম্পর্কে জানতে চাই, গেম তৈরি করতে চাই, অনেক অ্যাপস ডেভেলপমেন্ট করতে চাই, তো তাদের জন্য মূলত এই প্রোগ্রামিং সিরিজটা আমরা জানি যে যেটাই করতে চাই প্রোগ্রামিং রিলেটেড, তাদের জন্য সবচেয়ে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং জানাটা আমাদের আবশ্যক। সো আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং নিয়ে এই টিউটোরিয়াল সিরিজে আলোচনা করব, মূলত বেসিক প্রোগ্রামিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাপস প্রয়োজন, আর আমরা সম্পূর্ণ কোর্সটাই করব মোবাইল দিয়ে। তো আমরা এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কোডিং সি, যে আমার মোবাইলে যে অ্যাপসটা আছে এটা আমরা প্লে স্টোরে গিয়ে কোডিং সি লিখে সার্চ দিলেই চলে আসবে, বা যারা ল্যাপটপ ইউজ করি তারা কোড ব্লকস ইউজ করতে পারি। এখানেও আছে কোড ব্লকস, মোবাইলের জন্যও আছে কোড ব্লকস, বাট আমি এখানে ইউজ করতেছি কোডিং সি। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কম্পাইলার পাবেন, এটাকে বলে কম্পাইলার, মানে কোডটাকে কিভাবে রান করে আউটপুট দিবে। সো এই কম্পাইলারটা আমি ইউজ করছি কোডিং সি। তো আমি একটু ওপেন করি, ওপেন করলেই আমরা দেখতে পাবো একটা ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে সরাসরি আমাদের বেসিক, আমি এর আগে একটা করছিলাম, এটা চলে আসছে। সো আমরা একটু মেনু বারে ক্লিক করি। মেনু বারে ক্লিক করলে এখানে ফরম্যাট, ওপেন, সেভ, রিসেট, সেটিং, অ্যাবাউট এই বিষয়গুলো চলে আসছে। সো আমি এখান থেকে নতুন করে একটু সব কিছুই মুছে দিই। মুছে দিয়ে আমরা জাস্ট এখান থেকে প্র্যাকটিস করব। সো এটা যদি ওকে, আমি এখানে আগে একটু লিখে নিই। আমি বেসিক যে সি প্রোগ্রামিংয়ের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু দেখি যে আমরা এখানে লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আমরা লিখি। তারপরে আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করিনি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, মানে আমরা যেখানে কোডিংগুলো লিখতেছি, কম্পাইলার যখন এটাকে রান করবে তখন খুঁজবে যে আমি যে কমান্ডগুলো দিচ্ছি এই কমান্ডগুলো আসলে কী কাজের জন্য ব্যবহার করছে। এটা হচ্ছে একটা লাইব্রেরিতে সবগুলো রাখা আছে, সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশনটার নাম হচ্ছে stdio.h। এখান থেকে সে মূলত এই বিষয়গুলো জানবে। এছাড়াও আরও অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আছে, math.h আছে, তারপর অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আছে, এগুলো আমরা পরে জানবো। তবে এখন আমরা বেসিক এই জিনিসটা জেনে নিই যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা লেখা হচ্ছে আমরা এখানে একটা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করলাম। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে ইন্ট মেইন। এখানে অনেকে ইন্ট মেইনের জায়গায় ভয়েড মেইন দিতে পারে। ইন্ট মেইন, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার টাইপ, রিটার্ন টাইপ, যেটা কিছু একটা রিটার্ন করবে, রিটার্ন করে দেখাবে আমাদের। আর ভয়েড মেইন দিলে আমাদের এখানে কোনো ভয়েড মেইনের কোনো রিটার্ন টাইপ থাকে না, মানে কোনো কিছু আমাকে রিটার্ন করবে না। আর মেইন যেটা লেখা আছে, মেইন লেখার পর দেখুন আমরা দিয়েছি একটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিয়েছি। এটা হচ্ছে ফাংশন, মানে আমরা যেখানেই দেখব যে ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্টিং এবং ক্লোজিং আছে, তো এইটা দ্বারা আমরা বুঝবো যে এইটাকে একটা মূলত এটা একটা ফাংশন, মানে ফাংশন ডিক্লেয়ার করতেছে, এটা একটা ফাংশন। ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট যেটা দেওয়া আছে এটা হচ্ছে বলা হয় মেইন ফাংশন। মানে আমরা সি প্রোগ্রামিংয়ের যেখানে যেটাই যা কিছু লিখি না কেন, আমাকে কিন্তু রান করার জন্য বা কল করার জন্য আমার মেইন ফাংশন থেকেই প্রত্যেকটা ফাংশনকে বা প্রতিটা ইনস্ট্রুমেন্টকে আমাকে কল করতে হবে মেইন ফাংশন থেকেই। তো তারপরে আমাদের ইন্ট মেইনের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। মানে আমার এটা মেইন ফাংশনে এখান থেকে কোথায় শুরু কোথায় শেষ এটা একটু বলে দিলাম। তারপরে যেহেতু আমরা বলছি কি ইন্ট মেইন, ইন্ট মানে হচ্ছে রিটার্ন টাইপ থাকবে, সো আমি এখানে রিটার্ন টাইপটা বলে দেই। রিটার্ন আমি 0 বা যে কোনো ধরনের একটা ইন্টিজার সংখ্যা রিটার্ন করতে হবে, মানে 1 2 3 4 এই ধরনের। সো আমার কিন্তু হয়ে গেছে। এইটা হচ্ছে বেসিক, মানে আমরা যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বা আমরা যারা প্রোগ্রামিং জানতে চাচ্ছি, যত ধরনের সি প্রোগ্রামিং করি সবগুলো সি প্রোগ্রামিং বেসিক, মানে এটা আমাকে লিখতেই হবে। যদি আমি ইন্টিজার টাইপ দিয়ে দিই বা ভয়েডও দিতে পারি, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমার বেসিক জিনিসটা। আমি একটু ফন্টটা ফরম্যাট ওকে। তো এটা যদি আমি রান করি দেখি কি দেখায়, কম্পাইলিং হচ্ছে। সো এখানে প্রসেস কমপ্লিটেড,
তো এখানে কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, কারণ আমি এখানে কিন্তু কোনো কিছু লেখি নাই। সো আমি চাচ্ছি যে কোনো লেখা শো করব। সো কোনো লেখা যদি শো করতে চাই, মানে প্রিন্ট করতে চাই, এখানে হচ্ছে আরেকটা ফাংশন, মেইন ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোন, লাস্টে যে ক্লোন দিচ্ছে এটা মানে হচ্ছে আমার এটা শেষ। এই যে ডাবল কোটেশন আছে এটার মাঝখানে যেটা আমি লিখব সেটা হচ্ছে আমার ওখানে শো করবে হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আমি রান করি তাহলে কিন্তু আমার লেখা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা কিন্তু প্রোগ্রামিং স্টার্ট করে দিয়েছি। আমি এখন একজন প্রোগ্রামার হয়ে গিয়েছি, আমার প্রোগ্রামটা রান করেছে। সো আজকে আমরা জানলাম যে সি প্রোগ্রামিং রান করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে সো সি প্রোগ্রামিংয়ের জন্য আমাদের যে কোডিং সি আমরা অ্যাপসটা ইউজ করতেছি, এবং এখানে হ্যাশ ইনক্লুড stdio.h এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, ইন্ট রিটার্ন টাইপ থাকবে, তারপরে মেইন ফাংশনগুলো কি, ফাংশনগুলো কীভাবে কল করে ডিফাইন করে, এই বেসিক জিনিসগুলো আমরা কিন্তু জানতে পারলাম। এবং এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি আমি লিখি ওয়েলকাম, মানে আমি যেটাই লিখবো সেটাই কিন্তু ওখানে রান করবে, ওয়েলকাম। তো এটা লিখলাম, আমি যেটা লিখবো সেটাই হচ্ছে আমার আউটপুটে দেখাচ্ছে। সো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, এতটুকুই ভিডিও। সো আমি মনে করতেছি যে ভালো লাগছে, এবং আজকে যেহেতু ছোটো একটা ভিডিও, স্টার্টিং ভিডিও ছিল, সেজন্য বেশি কিছু নিয়ে আলোচনা করলাম না। এর পরবর্তী পর্যায়ে আমরা অন্যান্য যে ফাংশনগুলো আছে, যেমন আমরা বেসিক কিন্তু অনেক কিছু শিখবো। আমরা ফার্স্টে বিভিন্ন ক্যালকুলেটর কীভাবে তৈরি করতে হয়, একটা ছোটোখাটো ক্যালকুলেটর তৈরি করব আমরা, তারপরে আরও ছোটোখাটো যদি বিভিন্ন ধরনের ডিজাইন করব, এবং শেষ পর্যায়ে যদি আমরা আরও সময় পাই তাহলে কিন্তু ছোটোখাটো আমরা গেমও তৈরি করে দেখাবো, যে সি প্রোগ্রামিং দিয়ে কীভাবে গেম তৈরি করতে হয়। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের সঙ্গে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।